আমগড়া বাজারের পাশে একটা কবরস্থান আছে, কবরস্থানের পাশে এরা দোকানপাট এককভাবে দখল করে নিতে চাইতেছে, কিন্তু তারা মার্কেট করতো। এই নিয়ে তারা লাঠি সুটা নিয়ে অস্ত্র টস্ত্র নিয়ে আমরা আক্রমণ করছে। কোন জায়গায় এটা? এটা আমগড়া বাজারে। এর কারা করছে এটা? পানিশ্বর পাড়ার লোক, শুধু পানিশ্বর পাড়া। কতজন লোক এটা? প্রায় 300-400 লোক হবো। ওইটা কি গুরুস্থানটা কি হয় নাকি কবর টবর আছে নাকি যে না? হ্যাঁ, এনে অনেক কবর আছে। মানে কবরের উপরে কি ওনারাই করবে নাকি মার্কেট করবে? কবরের উপরে, গুরুস্থানের উপরে মার্কেট করতে তারা। জানে না ওরা এরকম প্রস্তুতি না। আমরা ওই দিনও মিটিংটা ওরা আসে না। সারা কমান্ডার থানা লইয়া মিটিং হয়েছে, ওরা ওই দরবার দেয়, ওরা ভাইলেন্ট করছে বলে কোনো নেতারা এখানে প্রাধান্য দেয় নাই। চেয়ারম্যান নিজেই ডাকছে, আর একজন আমার চেয়ারম্যান দায়ী, কারা দায়ী? বাবুল ফাটান দায়ী। আসলে আমরা যতটুকু শুনেছি যে এখানে আমগোড়া পুল্লা পানেশ্বরপাড়া কবরস্থান নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। শুনেছি যে ওইখানে একটি সাবমার্সিবল নির্মাণ করতে গিয়েছিল পানেশ্বরপাড়ার লোকজন, তো এটাকে আবার অন্য গ্রামের লোকজন পার্শ্ববর্তী যারা আছে তারা নিষেধ করেছিল। এটাকে নিয়ে মূলত মারামারির সূত্রপাত। রুগীর এনে বসে সমস্যা আট গ্রামের। আর এই গুরুস্থানটা ফানেশ্বর বাড়ারা তারা একলা দিত গা, এই 8 গ্রামে তারা দিত না। কইছে আমরা এটা একলা নিয়ে গুরুস্থান আমরা এটা কেড়ে দিতাম না, সর্বজনীয় গুরুস্থান তারা একলা কেবাই লাগে, এটা লিয়ে আমার মারা যাচ্ছে আমরা সাথে। মারামারি শুনলাম সংঘর্ষ, এটা কতজন আহত হয়েছে? আহত 20-25 জনের মতো হইতে পারে। হাসপাতালে আমি ফোন দেই নাই, আমরা তো ঘটনাস্থলে ছিলাম, যার ফলে হাসপাতালে ফোন দিয়ে আমরা 50-60 জনের মতো চিকিৎসা নেওয়ার কথা জানলাম আর কি। চিকিৎসা নিয়ে অনেক কিছু হয়ে গেছে, ওগুলো ধরলে হইতেও পারে। টুকটাক আঙ্গুলে ব্যথা পাইছে, ওইখানে ইট ছিল তো, জি রাস্তার কাজ হইতেছে, ইট মারছে, টুকটাক ব্যথা পাইলে। আবার অনেকেই মামলা মোকদ্দমা করার জন্য রুগীর সংখ্যা বাড়াইতেছে, এটাও হইতে পারে। আচ্ছা আচ্ছা, তো এখন পরিস্থিতি কি আছে? পরিস্থিতি পুরাপুরি নিয়ন্ত্রণে, নর্মাল আছে।